নমস্কার বন্ধুরা, সিম্পল ড্রয়িং মাই লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজকে যে ব্লগটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আগের মাসের এই 24 তারিখ নাগাদ আমরা চলে গেছিলাম দুদিনের ট্যুরে দীঘাতে। তো ফ্যামিলি নিয়ে গেছিলাম, দিদি, এই যে জামাইবাবু আর জামাইবাবুর কাকার মেয়ে দিব্যা। তো ওদের সাথে দুটো দিন কিভাবে আমি কাটাচ্ছি সেটাই আমি দিচ্ছি। আর এই যে আমার পুচকিটা নাচতে নাচতে চলছে ট্রেনের অপেক্ষা। আমরা খাগড়াঘাট স্টেশন থেকে উঠেছিলাম পাহাড়িয়া এক্সপ্রেসে। তো ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন ঢুকবে করছে। অনেক রাত হয়েছে তো সে কারণে চারিদিকটা একটু ফাঁকাই আছে। তো দেখো স্টেশন চত্বর খালি, এই যে ট্রেনও ঢুকে গেল কথা বলতে বলতে। তো খুব ভালো লাগছে, এক্সাইটমেন্টটা তো দ্বিগুণ। তো ফ্যামিলির সঙ্গে যাওয়াটার মজাটা কিন্তু একটু আলাদাই। একা একা যাওয়া, আমি একাও অনেকবার দীঘা গেছি, তো ফ্যামিলির সঙ্গে যাওয়াটা একটু আলাদাই ব্যাপার। তো দেখো ট্রেন ঢুকে গেল, আমরাও গন্তব্যের দিকে ক্রমশ গিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করতে করতে। সবাই খুব তাড়াহুড়োতেই আমরা ট্রেনে উঠছি। আমি এদিকে একটু ফুটেজগুলো নিয়ে নিচ্ছি। চলে এসেছি। দেখতে দেখতে রাত্রে অত ভিডিও করা হয়নি, তো সকালও হয়ে গেছে। তো সকালবেলায় আমি এখানে দেখো ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল সেদিনকার, দেখতে দেখতে এক কাপ কফি নিয়ে বসে পড়েছি। আর সাথে ছিল বিস্কুট, সবার প্রিয় বিস্কুটটা, অনেক দিনের, আমার তো খুবই প্রিয়। তো এক কাপ ব্ল্যাক কফি, তার সাথে বাইরের বৃষ্টি আর আনন্দ। ওয়েদারটা যা ছিল না। এই দেখো আমরা দীঘা স্টেশনে কথা বলতে বলতে আবার পৌঁছে গেলাম। সময়টা মনে হচ্ছিল দৌড়াচ্ছে, দেখতে দেখতেই পৌঁছে গেছিলাম দীঘা স্টেশনে। সেদিনকার খুব ভিড়ও ছিল, মাঝখানে একদিনের ছুটিতে সবাই দীঘাতেই এসেছে। আর ওয়েদারটা ভালো থাকায় না, সবাই মোটামুটি দীঘাতেই এখন ডেস্টিনেশন হবে। তো আমরা যে হোটেলটা থেকেছিলাম সেটা হচ্ছে হোটেল রিসোর্টে Our love is like a summer's day, hot and endless in a magic way. Whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love. My summer love. Been waiting for you, my love. I can't forget the day we met. You looked so fly in your red Corvette. Your hair, your look, your everything. When I see it all, I knew that you were mine. I'm in love with your hair, your lips, your silhouette in the moonlight shine. With my love you won't ever be alone. My summer love, been waiting for you, my love. Completely a fool, been waiting for you, my love. Head over heels, I'm blinded by what I feel. My love is forever yours. You have my heart, you have my soul, you have my whole, you have my control. Love me tender, love me sweet, with you I know that I'm complete. I'm in love with the summer's day, for you I'd give my life away. Never leave me, never let me go, my summer love. Been waiting for you, my love. My summer love, been waiting for you, my love. My love is forever yours. Forever yours, my love is forever yours. এদিনকার চেনা পরিচিত জায়গায় চলে এসেছে। দেখো এটা ছিল অপরূপ একটা ইয়ে। যাই হোক, রুমে ঢুকে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আমি বিকালবেলায় বোনের সাথে, আমি আর বোন একটু বিচে বেড়াতে চলে গেছিলাম। সন্ধে হয়নি তখনও, পরিবেশটা খুবই সেদিনকার ছিল ভাটা। তো দেখো আমিও কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম।
বিচের ধারে সিনেমেটিক শট নিয়েছিলাম বিচে। তারপরে আসল গল্প, এইখানে আমরা সুইমিং পুলে দুপুরবেলায় যে মজাটা করেছিলাম সেইটার কিছু ফুটেজ আমি দিচ্ছি। দেখো, খুবই মজা করেছি, খুবই, আমার তো খুবই ভালো লেগেছে এখানে। আর আমার বুঞ্জি পিহু, ও তো খুবই মজা করেছে, খুবই। ও তো মানে সুইমিং পুলে সাঁতার না জানলেও বেচারি মানে অর্ধেক সাঁতারের ইয়ে করেছে। তো এইবার দেখো, সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা একটু মকটেল এনজয় করেছি পুলের ধারে বসে। মকটেলটাও খুব সুন্দর ছিল, বানানোর একটা ভিডিও আমি এখানে দিচ্ছি। তো খুব সুন্দর মজা মজা করতে করতে আমরা বিকালটা, ফার্স্ট দিন ডে 1-এর বিকালটা মজাই কাটিয়েছি। সন্ধেবেলায় এই যে রাস্তা দিয়ে দুজন মিলে, আমি আর আমার সমবয়সী যাকে পেয়েছিলাম তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আর এই দেখো, এইটা না একটা অদ্ভুত দৃশ্য, একজন আঁকছে, ছবি আঁকছে। তারপরে এই যে আমার গুঞ্জি বিচ সাইডের যে স্টলগুলো বসে, দোকানগুলো, সেখানে যে পরিবেশ, আর ওই যে বাবলস নিয়ে খেলা করতে। এইবার দেখো সেই মকটেল বানানোর শটটা, ওফ, দাদা যা বানাচ্ছিল না। তো দাদা মকটেল বানাতে বানাতে আমাদের সঙ্গে অনেক কথা বলেছিল, তো জিজ্ঞেস করছিল আমরা কোথা থেকে এসেছি। তো দেখো, মকটেল বানানোটা খুবই সুন্দর বানাচ্ছিল, খুব সুন্দর করে দাদা। আর আমরা একটা ওয়াটারমেলনের মকটেল নিয়েছিলাম, খুব সুন্দর খেতে ছিল মকটেলটা। দেখো, আর সত্যি কথা মানে ভরপেট রিসর্টের সব কিছুই আমাদের খুব ভালো লেগেছে। ওই একটা দিন আমরা ভরপেট রিসর্টে ছিলাম, তো খুবই আনন্দ করে কাটিয়েছি। পরের দিন আমাদেরকে অন্য একটা ডেস্টিনেশনে চলে যেতে হয়েছিল, তো আমরা একদিনেরই বুকিং করেছিলাম ভরপেট রিসর্টে, তো খুবই ভালো লাগছিল। দাদাও খুব সুন্দর করে মকটেলটা বানাচ্ছিল, কিন্তু আমরাও খুব এনজয় করছিলাম। আর দেখো, লাস্টে মকটেল বানানো শেষ, আর শেষ ফিনিশিংয়ে এই যে ছাতা, ওফ, এটা তো আমি লাস্ট পর্যন্ত রেখেও দিয়েছিলাম। আর আমি তো মানে খুব ইয়ে করে একটু পোজ দিয়ে ছবি টবিও তুলেছি পুলের ধারে বসে, আর খুব ভালোও লাগছিল, এনজয়ও করেছিলাম আমরা। আর সত্যি কথা বলতে আমার স্মৃতিগুলো মনে পড়লে খুব ভালো লাগছে। তারপরে রাত্রেবেলায় আমরা দুজন মিলে নাচ করছিলাম পুলে। কি করব, টাইমটা তো কাটাতে হবে। রাত্রেবেলায় আমি আর বোন দিব্যা, ওরা মানে আমরা দুজনে মিলে খুব নাচ করেছি, খুবই নাচ করে তো খুবই ক্লান্ত রাত্রেবেলায়। তো চলো, এইভাবেই আমাদের দীঘাতে ডে 1টা খুব সুন্দর করে আমরা কাটালাম, এবং তারই কিছু ফুটেজ আমি তোমাদের সাথে তুলে ধরলাম। আর রাত্রেবেলায় ডিনার শেষ করে আমরা এই যে ওখানে গিয়ে যা করেছি সেটা হচ্ছে এই দৃশ্য। জানি না ভরপেট রিসর্টের কর্তৃপক্ষ যদি বাই চান্স দেখে তাহলে তো আর রক্ষে নেই। আমরা যা লাফালাফি করেছি, ও মানে বলার নেই। দেখো, তো চলো, টাটা। আমরা এইভাবেই আমাদের দিনগুলোকে কাটালাম। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আমি চাই যে